সোহান, শুই থাক। আমি ওয়াশরুমে তোমার ড্রেস রেখেছি, গিয়ে চেঞ্জ করে এসো। ইরা, স্যার এখন শীত শীত লাগছে, এখন আমি ড্রেস চেঞ্জ করে কি করব? সোহান, আর একটা কথা বললে না তোমাকে ওই নাইটি পরিয়ে বের করব বলে দিলাম। যাও। ইরা ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো সোহানকে বকছে। ইরা, বজ্জাত ডেভিল একটা, মন চাইছে ওর মাথা ফাটিয়ে ডুবডুবি বানাই। অসহ্য ছ্যামড়া শয়তান পোলা একটা। ইরা ওয়াশরুম থেকে বের হয়েছে। ইরা একটা সবুজ রঙের হাঁটুর ওপর অব্দি পৌঁছানো একটা টপস পরেছে, নিচে জিন্স। টপসের উপর কালো রঙের লং জ্যাকেট। ইরাকে বের হতে দেখে সুহান এগিয়ে এলো। সুহান, সুইটহার্ট, তুমি রেডি হয়েছো? ইরা সুহানকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। সুহান এমনিতেই সুন্দর, সেই তুলনায় ইরা সুহানের কাছে কিছুই না। সুহান হোয়াইট কালারের শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, নিচে ব্লু জিন্স, মুখে চাপ দাড়ি, চোখে আবার স্ট্যান্ডার্ড একটা চশমা। ইরা হা হয়ে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান এটা দেখে মুচকে মুচকে হাসছে। সোহান ইরার সামনে গিয়ে ইরার কাছে দাঁড়িয়ে ওর দু কাঁধে হাত রেখেছে। সেদিকে ইরার খেয়াল নেই, সে সোহানকে দেখতে ব্যস্ত। সোহান, সুইটহার্ট, ওভাবে দেখছো কেন? তুমি যদি ওভাবে দেখো তাহলে বাকি মেয়েরা কি করবে বলো? তারা তো আমার মতো হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে দেখে। সোহান আর কথা শেষ করতে পারল না, কারণ ইরা রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। শত হলেও সোহান ইরার স্বামী। মুখে অন্য মেয়ের কথা শুনে ইরার ভীষণ রাগ হচ্ছে। সোহান, কি হলো সুইটহার্ট, ওভাবে তাকিয়ে আছো কেন? ইরা, আপনি লুচু জানতাম, কিন্তু এত বড় লুচু জানতাম না। মেয়েদের দেখানোর জন্য এসব করেছেন? দাঁড়ান, দেখাচ্ছি মজা। বলে ইরা সোহানের শার্ট ধরে টানা শুরু করলো। সোহান, আরে কি করছো? আরে সুইটহার্ট, আমার কথা তো শোনো। সোহান ইরাকে থামিয়ে ইরার হাত দুটো নিজের মুঠোতে বন্দি করে নিল, আর ইরা হাত ছাড়ানোর চেষ্টা করছে। সোহান, সুইটহার্ট, তুমি তো দেখি জেলাস হচ্ছ। সুইটহার্ট, আমার প্রেমে পড়লে নাকি? ইরা ছোটাছুটি বন্ধ করে দিল। সোহান, কি হলো বলো সুইটহার্ট? ইরা, স্যার ছাড়ুন। সোহান, থাক, এখন বলতে হবে না, চলো তোমাকে রেডি করি। সোহান ইরাকে টেনে ধরে বসালো, তারপর ইরার চুলগুলো একটু উঁচু করে বেঁধে চোখে হালকা কাজল দিয়ে দিল। তারপর হালকা ব্লু কালারের স্কার্ফ মাফলার স্টাইলে পরিয়ে দিল। সোহান, নাও চলো এবার বের হই। ইরা, স্যার এই অবস্থায় আমি বের হব? আমি তো বরখা ছাড়া। সোহান, এত ভোরে ওখানে তেমন কেউ বলতে গেলে কেউ থাকবে না, চলো ঘুরে আসি। সোহান ইরাকে নিয়ে বের হলো, সাথে নিজের ক্যামেরা ও ক্যামেরা স্ট্যান্ড নিয়ে। ইরা গিয়ে দেখে আসলেই বলতে গেলে কেউ নেই। সোহান নিজের ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দাঁড় করিয়ে ইরার কাছে গেল। ইরা, স্যার ক্যামেরা ওখানে। সোহান, আমি তুমি এনজয় করব, আর একটু পর পর ক্যামেরা সেটা বন্দি করবে। চলো সূর্যোদয় দেখবো। দুজনে সাগরের পাড়ে দাঁড়িয়ে পড়ল। সোহান ইরার হাত ধরে দাঁড়িয়ে আছে। ইরার চোখ আকাশের দিকে, সূর্যোদয় দেখবে বলে, আর সোহানের চোখ ইরার দিকে, কারণ সোহানের জীবনের সূর্যোদয় তো ইরা। ইরার নিজের অজান্তেই খুব ভালো লাগছে সোহানের সাথে দাঁড়িয়ে থাকতে। নাবিল নামে কেউ আজ ইরার মনে উকি দিচ্ছে না। সূর্যোদয় হওয়ার পর ইরা সোহানের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে সমুদ্রের পানিতে লাফালাফি শুরু করলো। সোহান, কি বজ্জাত মেয়ে! বাহ, আমাকে রেখেই চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। সোহানও দৌড়ে ইরাকে ধরতে গেল। সোহানকে দেখে ইরা আবার ছুট লাগালো। দুজনেই পানিতে ছোকাছুকি শুরু করছে। ইরাও সোহানের সাথে মজা করছে। সোহান, এই দাঁড়াও সুইটহার্ট। ইরা, দাঁড়াও বলছি। ইরা, স্যার পারে না, পারে না, আমার সাথে পারে না। সোহান, পারি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। সোহান এবার আরো জোরে দৌড়ালো। সোহান অবশেষে ইরার নাকাল পেল। সোহান ইরার হাত ধরে টান দিল। ইরা গিয়ে সোহানের বুকে পড়ল। কাল সামলাতে না পেরে দুজনেই পানিতে পড়ে গেল। সোহান, তুমি আমাকে পানিতে ফেললে? ইরা, কই না তো, আপনি আমাকে পানিতে ফেলেছেন। ইরা গাল ফুলিয়ে কথাটা বলল। সোহান, না তুমি। ইরা, আপনি। কিছুক্ষণ চুপ থেকেই দুজনে হাসিতে ফেটে পড়ল।
সোহান নিজে হাসা বন্ধ করে মুগ্ধ হয়ে ইরাকে হাসতে দেখছে। সোহানের এমন চাহনিতে হঠাৎ ইরারও হাসি বন্ধ হলো। বেচারে একটু লজ্জা পেল। সোহান, সুইট হার্ট, এখানে এভাবে লজ্জা পেও না, না হলে কিন্তু এখানেই তোমাকে। ইরা, আপনার শুধু ফালতু কথা, যত সব। এবার ইরা আস্তে আস্তে পানি থেকে উঠে দাঁড়ালো। সোহান, সুইট হার্ট, তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি তো উঠতে পারছি না, আমাকে হেল্প করো। ইরা, আমি উঠে পড়লে আমার আপনি পারছেন না। সোহান, না পারছি না, হাত দাও বলছি। ইরা অগত্যা রাগী চোখে সোহানের দিকে হাত বাড়িয়ে দিল। সোহান ইরাকে একটা চোখ টিপ মেরে ইরার হাত ধরে টান দিল। ইরা আবার গিয়ে পানিতে সোহানের ওপর পড়ল। ইরা, আহ, স্যার এগুলো কি? সোহান কিছু না বলে ইরার গায়ে পানি ছুঁড়ছে। এটা দেখে ইরা ও সোহানের গায়ে পানি ছোড়া শুরু করলো। দুজনেই দুজনাতে মগ্ন হয়ে আছে, কারো অন্যদিকে খেয়াল নেই। সময়টা বুঝি এখানে থমকে গেলে ভালো হতো। সোহান ইরাকে ধরে উঠালো। সোহান, সুইটহার্ট চলো, তোমার ঠান্ডা লেগে যাবে। আর দেখো আস্তে আস্তে অনেকেই আসা শুরু করেছে। ইরা, স্যার প্লিজ আর একটু থাকি না। সোহান, না চলো। ইরা, স্যার প্লিজ। সোহান ইরার দিকে একবার তাকালো, তারপর আচমকা ইরাকে কোলে তুলে নিল। ইরা, স্যার কি করছেন? সবাই দেখে ফেলবে, ছাড়ুন। সোহান, আর একটা কথা বললে না তোমাকে কোল থেকে ফেলে দেব, তারপর তোমার কোমর ভাঙবে, তারপর বুঝবে মজা কত। সোজা কথাই তো তোমার হয় না। এতক্ষণ ধরে বলছি চলো, তখন যাওয়ার নাম নেই, এই জন্য বাঁকা পথ ধরলাম। ইরা আবার কান্না শুরু করলো। সোহান ইরার কান্না দেখে বোকা বেনে গেল। সোহান, এই সুইটহার্ট, তুমি কাঁদছো কেন? ইরা, আসলে স্যার আমার পায়ে কি ফুকেছে, খুব ব্যথা করছে। সোহান, কি তুমি এখন বলছো? দাঁড়াও, হোটেলে গিয়ে দেখছি। ইরা, না স্যার, হোটেলে যেতে দেরি হয়ে যাবে, এখন দেখুন, না হলে ব্যথাতে আমি মরেই যাব। মরে যাব কথাটা শুনে সোহানের বুকটা ধক করে উঠল, সাথে রাগ। সোহান, আর একটা বাজে কথা বলবে না। যদি আবার বলো তোমার মুখে এই কথাটা শুনি, তাহলে তোমাকে আমি সত্যি মেরে ফেলবো। দেখি চলো তোমার পায়ে কি হয়েছে। সোহান ইরাকে নামিয়ে দিয়ে যেই ওর পা দেখতে যাবে, তার আগে ইরা ফুট করে দৌড় দিল, গিয়ে পানিতে লাফানো শুরু করলো। সোহান বোকার মতো দাঁড়িয়ে আছে। সোহান, কত বড় ফাজিল, আমাকে ধোকা দিল। ইরার দিকে তাকিয়ে সোহানের রাগ গলে গেল। ইরা বাচ্চাদের মতো লাফিয়ে পানির ভেতর মজা করছে। সোহান যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। সকালে রোদ এসে ইরার মুখে পড়ছে, আর সোহান মুগ্ধ চোখে তা দেখছে। সোহান, অনেকবার খুঁজেছি কাউকে যাকে জড়িয়ে বাঁচবো। মুখ দিয়ে যতই বলি মনে একটা একাকিত্ব থেকেই যেত। আজ আমি পরিপূর্ণ। সূর্যের আলোর মতো আমার জীবনের আলো তুমি ইরা। তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি আমাকে ছাড়লে আমি মরে যাব, বাঁচতে পারবো না। মনে মনে কথাগুলো বলল সোহান। ইরার দিকে তাকিয়ে সোহান বুলি আওড়াচ্ছিল। তারপর নিজেও চলে গেল ইরার কাছে, গিয়ে ইরাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে উঁচু করে ধরলো। তারপর ঘোরানো শুরু করলো। ইরা, ইয়াহু! সোহান শুধু ইরার মজা নেওয়াটা দেখছে। কিছু সময় পর সোহান ইরাকে নামিয়ে ধরলো। সোহান, আমাকে ধোকা দিয়েছো তুমি, তোমার পায়ে ব্যথা তাই না? ইরা, স্যার আমার খুব লাগছে এখানে। স্যার আমার খুব ভালো লাগছে এখানে, আপনি প্লিজ এখন যাবেন না। সোহান, কিন্তু সুইটহার্ট, তুমি যে পুরো ভিজে গেছো, আর তোমাকে ভেজা অবস্থায় দেখার অধিকার শুধু আমার। এখন চলো, আবার নিয়ে আসবো। ইরা সোহানের কথাতে নিজের দিকে তাকিয়ে দেখলো, আসলেই পুরো কাক ভেজা অবস্থা। ইরা ও সোহানের হাত ধরে হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে সোহান ফ্রেশ হয়ে বেঁকে বসে আছে। ইরা ফ্রেশ হয়ে এসে দেখে সোহান বেঁকে বসে নেশাক্ত চোখে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা, এই লুচ্চু টেবিলটা এভাবে দেখছে কেন? বুঝতে পারছি, বেটা নিশ্চয় আজে বাজে কাজ করার ধান্দাতে আছে। আল্লাহ, কি করব? একটা কাজ করি, আবার ওয়াশরুমে ঢুকে যাই। মনে মনে কথাগুলো বলল ইরা। এই ভেবে ইরা ওয়াশরুমে ঢুকতে যাবে, তার আগে সোহান এসে ইরার হাত ধরে নিজের কাছে টেনে নিল। ইরা,
স্যার ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। সোহান, সুইট হার্ট, এখন ওয়াশরুমে যাওয়ার সময় না, এখন তো রোম্যান্স টাইম সুইট হার্ট। বলেই সোহান ইরাকে বেঁকে শুইয়ে দিল। ইরা, স্যার আমি ওয়াশরুমে যাব। ইরা, সুইট হার্ট, আমি অত বোকা না, আমি জানি তো তুমি আমার সাথে মজা করছো। বলেই সোহান ইরার নাকটা একটু টেনে দিল। ইরা, স্যার আমি। সোহান, স্যার না, একটু সুন্দর করে সোহান বলো তো। ইরা, কি? সোহান, হ্যাঁ, তুমি আমার একটু নাম ধরে ডাকো তো। ইরা, স্যার পারবো না, কাঁদো কাঁদো ভাবে কথাটা বলল ইরা। সোহান, বলো বলছি। ইরা, স্যার প্লিজ। সোহান, বলো। ইরা কাঁদো কাঁদো হয়ে সোহানের দিকে তাকালো। সোহান কটমট হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। ওইদিকে লন্ডনে নাবিল। স্যার, ক্যান আই রিয়েলি রিটার্ন হোম টুমোরো? মিস্টার চার্লস, yes, your arrangement have been made. Your flight is tomorrow morning, and after 3 months, you will be secreted here. Nabil, thank you, sir. I did not think everything will happen so fast. মিস্টার চার্লস চলে গেল। নাবিল, আমি তোমার কাছে আসছি ইরা, বুঝতে পেরেছি তুমি আমার প্রতি রেগে আছো, আমি তোমার সব মান ভাঙিয়ে দেব, আমি আসছি ইরা। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পর্বটি কেমন হয়েছে তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা ও শোনার জন্য।